হ্যালো, শুভ দুপুর। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি নামতেছে, বাট বাড়ির বউদের হচ্ছে বৃষ্টি নামলে ঘুমানো নিষেধ। বাড়ির সবার জন্য সকালে খিচুড়ি রান্না করেছি, কারণ বৃষ্টি নামলে সবার খিচুড়ি পছন্দ, খিচুড়ি খেতে হবে। সবাই যার যার রুম থেকে চোখ মুছতে মুছতে টেবিলে এসে বলবে আমি খিচুড়ি রান্না হই নাই। যাক, তো সেটা কমপ্লিট, সকালের খাওয়া কমপ্লিট, দুপুরে রান্না করতে হবে। এই যে দেখো, এক গামলা মাছ কাটতে হবে, বাছতে হবে, ধুতে হবে, তারপরে রান্না করতে হবে, তারপরে আবার সবার দুপুরের খেতে দিতে হবে। কিন্তু সবাই কিন্তু সকালের নাস্তা করে যার যার রুমে যায়, আবার যার যার মতো ফোন চালায়, তারপরে গল্প করে, গেম খেলে, টিভি দেখে। বাট শুধু বাড়ির বউদের হচ্ছে ওগুলো করা নিষেধ, কারণ ওগুলো করলে বাড়ির বউদের অ্যালার্জি বেড়ে যাবে, অলসতা বেড়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। কারণ শুয়ে বসে থাকলে বাড়ির বউদের হচ্ছে ক্ষতি হয়, কিন্তু অন্যদের ক্ষতি হয় না। হ্যাঁ, অন্যদের কোনো ক্ষতি হয় না। বাত ব্যথা সব কিছু হচ্ছে শুধু বাড়ির বউদের জন্য, আর অন্য বাকি পরিবারের সবার জন্য কোনো সমস্যা নাই। বৃষ্টি নামলে সবাই একদম রেস্ট, মানে এনজয়। তারা ঘরে বসে কত প্রকার এনজয় করা যায় সব কিছু তারা করবে। কিন্তু বাড়ির বউদের এই যে রান্নাঘর 24 ঘন্টার 15 ঘন্টা রান্নাঘরে থাকতে হয়। 15 ঘন্টা বললাম এই জন্যই যে রাত 12টা, আমার ছেলে আছে সারা রাত হচ্ছে কম্পিউটারে কাজ করে, রাত 2টার সময়ও তাকে ডিম পোস্ট করে দিতে হয়, দুধ গরম করে দিতে হয়, মাঝে মাঝে নুডলস রান্না করে দিতে হয়। তো ঘুম থেকে উঠে এসে তারে নাস্তা বানাই দিতে হয়। তো এই জন্য বললাম যে বাড়ির বউদের 15 ঘন্টায় হচ্ছে থাকতে হয় হচ্ছে চুলার কাছে। তো এটা হচ্ছে শুধু বাড়ির বউদের জন্য। আর যখন মার কাছে ছিলাম তখন কিন্তু মেয়ে ছিলাম, এখন বউ বলে কথা, দায়িত্ব তো আছেই। কোনো রেস্ট হবে না, বাড়ির বউদের কোনো রেস্টের দরকার নাই। তো বাড়ির বউদের এই যে চামড়া, এটা হচ্ছে একদম মানে কি বলবো, কার সাথে তুলনা দিব, একদম এত মোটা হওয়া উচিত যে সব কথা একদম এর ভিতরে যেতে একদম বসে যেতে পারে। এটা কোনো প্রকার বের হওয়া যাবে না। বের হলে মুখ দিয়ে যদি আবার কোনো কথা বের হয়ে যায়, তো বাড়ির বউদের চামড়া হওয়া উচিত অনেক মোটা। মোটা কি আছে, গন্ডারের চামড়া হওয়া উচিত। হ্যাঁ, তো ঠিক আছে, দুপুরে রান্না বান্না করি, তারপরে আবার দেখা হবে। টাটা।